আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এমন একটি মজার স্ট্রাকচার বলবো যে স্ট্রাকচার ব্যবহার করে তোমরা এ ধরনের বাক্য, অর্থাৎ তুমি কতবার আমাকে জ্বালাবে, তুমি কতবার আমাকে ধোঁকা দিবে, তুমি কতবার সেখানে তাকে বিপদে ফেলবে, অর্থাৎ কতবার, এই শব্দটি ব্যবহার করে আমরা যে ধরনের বাক্যগুলো প্রতিদিন বলে থাকি, এই ধরনের বাক্যগুলি বলার জন্য আজকে আমি তোমাদের এমন একটি স্ট্রাকচার উপহার দেব যে স্ট্রাকচারের মাধ্যমে তোমরা অনায়াসেই এই বাক্যগুলি বলতে পারবে। তাতে তুমি হও অনেক শব্দভাণ্ডার মজুতকারী অথবা না হও, সমস্যা নেই। জাস্ট এই স্ট্রাকচারটি ফলো করো এবং অনায়াসে তুমি শত শত বাক্য নিজের মতো করে বলার চেষ্টা করো। তো চলো আমরা শুরু করি। হাউ অফেন প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে এক্সটেনশন। এই স্ট্রাকচারটি ফলো করে আমরা অনায়াসেই এই ধরনের বাক্য বলতে পারবো। আর আজকে আমি তোমাদের এই বাক্যগুলি বলার জন্য আমি বেশ কিছু ভার্বের এখানে নিয়ে আসছি আর কি। যেমন বোর মানে কি বিরক্ত করা, বিট হচ্ছে প্রহার করা, ইট হচ্ছে খাওয়া, ফরগিভ মানে ক্ষমা করা, মিস্টেক মানে হচ্ছে ভুল করা। এই বাক্যগুলো ব্যবহার করে আমরা কিভাবে করে অনায়াসেই এই হাউ অফেন শব্দটি বা ফ্রেজটি ব্যবহার করতে পারি সেটি নিয়ে কথা বলবো। আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, যেহেতু এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ কোশ্চেন, তো সেই জায়গা থেকে এখানে সাহায্যকারী ভার্বের প্রয়োজন রয়েছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব নেব ডু অথবা ডাজ, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেব ডিড, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে নেব শ্যাল অথবা উইল। এখন প্রশ্ন হতে পারে ডু কখন হবে, ডাজ কখন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা সাবজেক্টে আগে নিব ডাজ। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ডিড সকলের ক্ষেত্রে হবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে ফার্স্ট পারসন আই এবং উইল পরে হবে শ্যাল, বাকি সকল পারসনের পরে হবে উইল। বাস, এবার আমরা চলে যাই প্র্যাকটিস সেশনে। তুমি কতবার তাকে বিরক্ত করবে বা তুমি কতবার তাকে বিরক্ত করো? মা তার ছোট মেয়েকে বলছে, আচ্ছা মা, তুমি তোমার বড় ভাই কতবার বিরক্ত করো? এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করে ইংরেজিতে বলতে পারি? তাহলে প্রথমে কি বসাবো আমরা? হাউ অফেন। হাউ অফেন। এরপর সাহায্যকারী ভার্ব কি নিব আমরা? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতএব আমরা সাহায্যকারী ভার্ব নিব এখানে ডু। যেহেতু এখানে তাকে আছে, না তুমি হচ্ছে সাবজেক্ট, যার কারণে সাহায্যকারী ভার্ব হবে ডু। যদি এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে এখানে কি হতো? ডাজ। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু। হাউ অফেন ডু, সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে এখানে বসে গেল ইউ। হাউ অফেন ডু ইউ। আর বিরক্ত করে ইংরেজি কি? বোর। হাউ অফেন ডু ইউ বোর, কাকে? তাকে। এখানে তাকেটা হচ্ছে অবজেক্ট, তাহলে হিম। হিম অথবা হার আমরা লিখতে পারি। একটু খেয়াল করো কত সহজ, কত মজা করে বাক্যগুলি বলা যায়। যে তুমি কতবার তাকে বিরক্ত করো, হাউ অফেন ডু ইউ বোর হিম, আর মেয়ের ক্ষেত্রে হার। এখন এই তাকের জায়গাতে তুমি কিন্তু বাক্য মানে শব্দটা চেঞ্জ করতে পারো। যেমন পিতামাতা বসাই দিতে পারো, তুমি কতবার পিতামাতাকে বিরক্ত করো। তাহলে পিতা মাতাকে, তাহলে এখানে কি হয়ে যাবে? পিতামাতা হয়ে যাবে। তাহলে হাউ অফেন ডু ইউ বোর প্যারেন্টস। হাউ অফেন ডু ইউ বোর প্যারেন্টস, তুমি কতবার তুমি তোমার পিতামাতাকে বিরক্ত করো। হাউ অফেন ডু ইউ বোর ইউর প্যারেন্টস, তুমি কতবার তোমার শিক্ষককে বিরক্ত করো। হাউ অফেন ডু ইউ বোর ইউর টিচার্স। So you can easily understand that how can you make a lot of sentences by using all these techniques. এবার আমরা চলে যাব পাস্ট ইনডিফিনিট টেন্সে। তুমি কতবার তাকে বিরক্ত করেছিলে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্রিয়া শেষে ছিল, ছিলাম, ছিলেন এই ধরনের কোনো যে চিহ্ন থাকে তাহলে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তুমি কতবার তাকে বিরক্ত করেছিলে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে কি লিখে যাব? হাউ অফেন how
হাউ অফেন এরপর সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সে, হাউ অফেন ডিড, আর সাবজেক্ট হচ্ছে ইউ, হাউ অফেন ডিড ইউ, আর বিরক্তকর ইংরেজি কি বোর, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু এখানে ডিড পাস্ট হয়ে গেছে অতএব বোরটা বেজ ফর্মে হবে, পাস্ট ফর্ম হবে না। হাউ অফেন ডিড ইউ বোর কাকে, তাকে, হাউ অফেন ডিড ইউ বোর হিম। ছেলেদের ক্ষেত্রে হিম লিখবো আর মেয়েদের ক্ষেত্রে কি লিখবো, হিম। একটু খেয়াল করো, আমি এখন যদি বলি তুমি কতবার মেয়েটিকে বিরক্ত করেছিলে, তাহলে এই তাকের জায়গাতে কি বসাই দিব, দ্য গার্ল। হাউ অফেন ডিড ইউ বোর দ্য গার্ল, তুমি কতবার বালকটিকে বিরক্ত করেছিলে, হাউ অফেন ডিড ইউ বোর দ্য বয়, তুমি কতবার ভিক্ষুকটিকে বিরক্ত করেছিলে, হাউ অফেন ডিড ইউ বোর দ্য বেগার, তুমি কতবার পথিককে বিরক্ত করেছিলে, হাউ অফেন ডিড ইউ বোর দ্য প্যাসার বাই, প্যাসার বাই মানে হচ্ছে পথিক, তুমি কতবার তোমার শিক্ষার্থী থেকে বিরক্ত করেছিলে, হাউ অফেন ডিড ইউ বোর ইউর লার্নার্স। In such a way, you can make thousands of sentences by using different verbs and different subjects. এবার আসা যাক ফিউচার ইনডিফিনিট টেন্সে, তুমি কতবার তাকে বিরক্ত করবে। বাংলা ক্রিয়া শেষে বে ব বেন, বে ব বেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে দেখো তুমি কতবার তাকে বিরক্ত করবে, ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যে ভার্ব শ্যাল অথবা উইল, ফার্স্ট পারসন আই এবং উই এর পরে হয় শ্যাল, বাকি সকল সাবজেক্টের পরে হয় পারসনের পরে হয় উইল। তুমি কতবার তাকে বিরক্ত করবে, তাহলে প্রথমে আমরা কি লিখবো, হাউ অফেন, হাউ অফেন, এরপর সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল, যেহেতু এখানে সাবজেক্ট তুমি, আমি থাকলে এখানে শ্যাল হতো, কিন্তু এখানে তুমি যেহেতু আছে অর্থাৎ আমি আমরা থাকলে শ্যাল হবে, বাকি সকল পার্সনের পরে হবে উইল। তাহলে হাউ অফেন উইল ইউ, হাউ অফেন উইল ইউ, সাবজেক্ট হলো ইউ আর বিরক্তকারী হচ্ছে বোর, আর তাকে ইংরেজি হচ্ছে হিম। তাহলে এখানে মূলত যে পার্থক্যটি ঘটতেছে এই সাহায্যকারী ভার্বের জায়গাতে আমরা পার্থক্যটি দেখতে পাচ্ছি টেন্স অনুসারে, আর এখানে মূল ভার্বের জায়গাতে ঠিকই আছে। দেখো খেয়াল করে যে তুমি কতবার তাকে বিরক্ত করো, হাউ অফেন ডু ইউ বোর হিম, তুমি কতবার তাকে বিরক্ত করেছিলে, এখানে পাস্ট হওয়ার কারণে ডিড হয়ে গেছে, বাকি সকল ইনফরমেশন ঠিক আছে, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে এখানে উইল আছে, বাকি সকল ইনফরমেশন ঠিক আছে। তাহলে আমরা কত সহজেই এই স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারি। এবার আসা যাক আমরা বিট দিয়ে বাক্য করব। এতক্ষণ বোর্ড দিয়ে করেছি, এবার বিট দিয়ে। বিট মানে হচ্ছে প্রহার করা। তাহলে বিরক্ত জায়গাতে আমরা কি করে দেব, বিরক্ত শব্দটিকে চেঞ্জ করে, একটু খেয়াল করো, এই বিরক্ত শব্দটাকে আমরা চেঞ্জ করে দেব। এখানে লিখব প্রহার, তুমি কতবার তাকে প্রহার করো, প্রহার। একটু খেয়াল করলে অনায়াসে পারবে, প্রহার। এখানে আমরা লিখলাম প্রহার, ঠিক আছে। এবার খেয়াল করো মজার বিষয়, তাহলে এই বোরের জায়গাতে কি হয়ে যাবে, বিট হয়ে যাবে, সব ঠিক থাকবে। এই বোর্ডটাকে বিয়ার করে দাও, বিট। একটু খেয়াল করো কত সহজে আমরা চেঞ্জ করে দিয়েছি। তুমি কতবার তাকে প্রহার করো, হাউ অফেন ডু ইউ বিট হিম। এই বিট মানে প্রহার করা, মারা, পিটুনি দেওয়া। হাউ অফেন ডু ইউ বিট হিম অর হার, তুমি কতবার মেয়েটিকে প্রহার করো, হাউ অফেন ডু ইউ বিট দ্য গার্ল। তুমি কতবার তোমার স্ত্রীকে প্রহার করো, হাউ অফেন ডু ইউ বিট ইউর ওয়াইফ। তুমি কতবার তোমার বোনকে প্রহার করো, হাউ অফেন ডু ইউ বিট ইউর সিস্টার। তুমি কতবার তোমার ভাইকে প্রহার করো, হাউ অফেন ডু ইউ বিট ইউর ব্রাদার।
তুমি তোমার পিতামাতাকে কতবার প্রহার করো? হাউ অফেন ডু ইউ বিট ইউর প্যারেন্টস? ইন সাচ ওয়ে ইউ ক্যান মেক লট অফ সেন্টেন্সেস। এবার দেখো তুমি কতবার তাকে প্রহার করেছিলে। পাস্ট ইনডিফিনিট টেন্স, হাউ অফেন ডিড ইউ বিট হিম? হাউ অফেন ডিড ইউ বিট হিম? তুমি কতবার শিক্ষার্থীকে বিরক্ত করেছিলে, প্রহার করেছিলে? হাউ অফেন ডিড ইউ বিট ইউর লার্নার্স? তুমি কতবার চোরটিকে প্রহার করেছিলে? হাউ অফেন ডিড ইউ বিট দ্য থিফ? থিফ মানে হচ্ছে চোর। তুমি কতবার শিশুটিকে প্রহার করেছিলে? হাউ অফেন ডিড ইউ বিট দ্য চাইল্ড? আচ্ছা, তুমি কতবার তাকে প্রহার করবে? বাংলা ক্রিয়া শেষে বে বা বেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে হাউ অফেন উইল ইউ বিট হিম? হাউ অফেন উইল ইউ বিট হিম? তুমি কতবার তাকে বিরক্ত করবে? হাউ অফেন প্রহার করবে? হাউ অফেন উইল ইউ বিট হিম? এবার আমরা ইট যদি করে দিই তাহলে একটু দেখো কি ঘটনা ঘটে। যে তুমি কতবার ভাত খাও? তুমি কতবার ভাত খাও? হাউ অফেন ডু ইউ ইট রাইস? হাউ অফেন ডু ইউ ইট রাইস? তুমি কতবার ভাত খাও? এটা একটু খেয়াল করো, চেঞ্জ করে দিই। তুমি কতবার ভাত খাও? তুমি কতবার ভাত খাও? আমরা বাক্যটা লিখি, তুমি কতবার ভাত খাও। তারপরে তুমি কতবার ভাত খেয়েছিলে? ভাত খেয়েছিলে। তুমি কতবার ভাত খাবে? আমরা বাক্যটি লিখলাম। এবার আমরা ইংলিশটি করব। তুমি কতবার ভাত খাও? তাহলে হাউ অফেন, সার্জিক্যাল ভার্ব ডু ঠিকই থাকছে, ইউ ঠিকই থাকছে, আর খাওয়ার ইংরেজি এখানে আমরা কি বসাবো? একটু খেয়াল করো, তুমি কতবার ভাত খাও, তাহলে হাউ অফেন ডু ইউ, খাওয়ার ইংরেজি কি? ইট, আর ভাতের ইংরেজি হচ্ছে রাইস। হাউ অফেন ডু ইউ ইট রাইস? তুমি কতবার রুটি খাও? হাউ অফেন ডু ইউ ইট ব্রেড? আচ্ছা, তুমি কতবার ভাত খেয়েছিলে? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হাউ অফেন ডিড ইউ ইট রাইস? হাউ অফেন ডিড ইউ ইট রাইস? তুমি কতবার ভাত খাবে? হাউ অফেন উইল ইউ ইট রাইস? ডিয়ার ভিউয়ার্স, দেখো ভার্ব চেঞ্জ করলে কিন্তু বাক্য চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভ্যারিয়েশন কত সহজেই চলে আসছে। তাহলে তুমি কতবার ভাত খাও, এই ভাতের জায়গাতে এখন যদি আমি বলি মাংস বা মাছ, তুমি কতবার মাছ খাও? হাউ অফেন ডু ইউ ইট ফিশ? হাউ অফেন ডু ইউ ইট ফিশ? তুমি কতবার মাছ খেয়েছিলে? হাউ অফেন ডিড ইউ ইট ফিশ? অর্থাৎ রাইসের জায়গাতে ফিশ হয়ে যাচ্ছে। হাউ অফেন উইল ইউ ইট ফিশ? তুমি কতবার মাছ খাবে? এখন যদি আমি বলি এক সপ্তাহে তুমি কতবার মাছ খাও? হাউ অফেন ডু ইউ ইট ফিশ ইন আ উইক? হাউ অফেন ডু ইউ ইট ফিশ ইন আ উইক, ইন আ মান্থ, ইন আ ইয়ার? এভাবে তুমি বলতে পারো। তুমি কতবার ভাত খেয়েছিলে এক সপ্তাহে, মাছ খেয়েছিলে এক সপ্তাহে? হাউ অফেন ডিড ইউ ইট ফিশ ইন আ উইক? তুমি এক সপ্তাহে কতবার মাছ খাবে? হাউ অফেন উইল ইউ ইট ফিশ ইন আ উইক? তাহলে দেখো বন্ধুরা, কত সহজেই আমরা ভ্যারিয়েশন আমাদের কথার ভিতরে নিয়ে আসতে পারছি এবং শুধুমাত্র এই স্ট্রাকচারটি জেনেই আমরা অনায়াসেই এই ইংরেজিগুলি বলতে পারছি। এবার দেখা যাক ফরগিভ মানে ক্ষমা করা। এই বাক্যটিতে একটু খেয়াল করো, তুমি কতবার তাকে ক্ষমা করো? আমরা যদি এটিকে লিখি, ফরগিভটা একটু দেখি। খেয়াল করো, তুমি কতবার তাকে ক্ষমা করো? তুমি কতবার তাকে
ক্ষমা করো। তুমি কতবার তাকে ক্ষমা করেছিলে? তুমি কতবার তাকে ক্ষমা করবে? এবার খেয়াল করো, তুমি কতবার তাকে ক্ষমা করো, তাহলে হাউ অফেন, সবই ঠিক থাকছে। ভার্ব থেকে বাকিটা দেখো, হাউ অফেন ডু ইউ ফরগিভ, মানে হচ্ছে ক্ষমা করা, ফরগিভ হিম। হাউ অফেন ডু ইউ ফরগিভ হিম, তুমি তাকে কতবার ক্ষমা করো, তুমি কত ঘন ঘন তাকে ক্ষমা করো। হাউ অফেন ডু ইউ ফরগিভ হিম অর হার। এখন যদি আমি বলি তুমি কতবার চোরটিকে ক্ষমা করবে, বা তুমি কতবার চোরটিকে ক্ষমা করো, হাউ অফেন ডু ইউ ফরগিভ দ্য থিপ, তুমি তোমার ভাইকে কতবার ক্ষমা করো, হাউ অফেন ডু ইউ ফরগিভ ইউর ব্রাদার। ওকে, তুমি কতবার তাকে ক্ষমা করেছিলে, পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড এর ব্যবহার আসবে, হাউ অফেন ডিড ইউ ফরগিভ হিম। হাউ অফেন ডিড ইউ ফরগিভ হিম, তুমি কতবার তাকে ক্ষমা করবে, ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্টের ভালো আছে উইল, হাউ অফেন উইল ইউ ফরগিভ হিম। Dear viewers and learners, follow the information and you can easily understand by following these sentences. তুমি কতবার তাকে ক্ষমা করো, হাউ অফেন ডু ইউ ফরগিভ হিম। এখন এই তাকে না বলে তুমি বলতে পারো তুমি তোমার বোনকে কতবার ক্ষমা করো, হাউ অফেন ডু ইউ ফরগিভ ইউর সিস্টার। তুমি কতবার তুমি তোমার শিক্ষার্থীদের ক্ষমা করো, হাউ অফেন ডু ইউ ফরগিভ ইউর লার্নার্স অর স্টুডেন্টস। তুমি কতবার তাকে ক্ষমা করেছিলে, হাউ অফেন ডিড ইউ ফরগিভ হিম। তুমি কতবার তাকে ক্ষমা করবে, হাউ অফেন উইল ইউ ফরগিভ হিম। এবার আমরা মিস্টেক এটা দিয়ে করতে পারি, কিন্তু এটা তোমাদের পালা, এটা কিন্তু আমি বলে দেব না, আমি বাংলাতে বলছি, আর কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আর ইংরেজিটি কি হবে, আমি বাংলাতে লিখে দিচ্ছি তোমাদের। একেবারে সহজ, আশা করছি তোমরা পারবে। এখানে লিখলাম তুমি কতবার ভুল করো, তাকেটা কেটে দেবো আমরা। আচ্ছা, তুমি কতবার ভুল করো, তুমি কতবার ভুল করো, তুমি কতবার ভুল করেছিলে, তুমি কতবার ভুল করবে, তুমি কতবার ভুল করবে। ডিয়ার লার্নার্স, এখানে ভুল করে যে মিস্টেক আমি দিয়ে রেখেছি, আর স্ট্রাকচার দেওয়া আছে, আর বাংলাতে আমি বলে দিয়েছি তুমি কতবার ভুল করো, তুমি কতবার ভুল করেছিলে, তুমি কতবার ভুল করবে। এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটি নিয়েছি, আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমরা যদি বুঝে থাকো তাহলে এগুলার ইংরেজি লিখতে তোমাদের বিন্দু পরিমাণ কষ্ট হওয়ার কথা নয়। আমি আশা করছি তোমরা দ্রুত ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও এগুলোর ইংরেজি কি হবে। আর তোমরা যদি পেরে যাও তবে আমার সার্থকতা যে আলহামদুলিল্লাহ তোমরা কিছুটা হলো ক্লাসটি বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে পারলেই আমার ভালো লাগা কাজ করবে। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের উৎসাহ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটা আমার দৃঢ় প্রত্যাশা। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।